নমস্কার। এখন বাজে ভোর ৫টা। বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। ভাবলাম এই অসম্ভব সুন্দর পরিবেশটা আপনাদেরকেও দেখাই। এই নদীর নাম রূপনারায়ণ। এটি হাওড়া জেলার বাগনানের বেনাপুর গ্রামের দৃশ্য। ভোরের ক্ষীণ আলোয় ও মৃদু হিমেল হাওয়ায় মন প্রাণ জুড়িয়ে যায়। এখন নভেম্বর মাস। অন্যান্য বছরে এই সময়ে শীতের পোশাক পরতে হয়, কিন্তু এই বছরে শীতের পোশাক তো দূর, পাখা চালাতে হচ্ছে এখনও। শীত ঋতু আমার ভীষণ প্রিয় ঋতু। খুব কনকনে ঠান্ডা না পড়লেও এই হালকা শীতের ঠান্ডাগুলো ঘরে দরজায় কোড়া নাড়ছে। পুরো গ্রামটা কুয়াশার চাদরে মুড়িয়ে নিয়েছে। ঘাসের ডাগায় চকচকে করা শিশুর বিন্দুগুলি জানিয়ে দিচ্ছে শীত আসতে বেশি দেরি নেই। সূর্যের মিঠে হালকা আলোয় আমি এগিয়ে চলেছি। ছোট থেকেই এই নদী দেখে আমাদের বেড়ে ওঠা। যেহেতু আমাদের নদীর পাশেই বাড়ি, সেই জন্য আমাদের নদীর সঙ্গে একটা একাত্ম বোধ গড়ে উঠেছে। নদী আমাদের মা। এই রাস্তার দুপাশে জঙ্গলের মতো গাছ একটা শান্ত অবস্থা সৃষ্টি করে। এই রাস্তাটা আমার ভীষণ প্রিয় রাস্তা, আমার খুব ভালো লাগে। গরমের সময় এই রাস্তাটা অনেক ছাওয়া থাকে, ঠান্ডা হয়। আর এখন আমি চলে এসেছি সব থেকে বিখ্যাত জায়গায়। এখানে নানা রকম ট্রলার তৈরি হয়, সারাই হয়, অনেক ট্রলার। আর এখানে পরিবেশটা আর দৃশ্যটা অসম্ভব সুন্দর। এখানে বিকেলে, ভোরে সব সময় অনেক লোকের আনাগোনা হয়। এই অপরূপ প্রকৃতির রূপটা চাক্ষুষ করতে কত লোকের সমাগম হয়। আর এখানেই গঙ্গা মেলা হয়। আপনাদেরকে গঙ্গা মায়ের মন্দিরটি দেখাচ্ছি। এখানে হচ্ছে অনেকগুলো ট্রলার এখানে নোঙর করা আছে। সব থেকে বেশি ট্রলার আসে গঙ্গা পুজোর সময়। গঙ্গা পুজোর সময় এখানে চারদিকটা ট্রলারে ভর্তি হয়ে থাকে। যেহেতু পুজো হয়, সেই জন্য সব ট্রলারগুলোই ফিরে আসে পুজো হবে বলে। আর এটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির। এখানে প্রতি বছর দোল পূর্ণিমার দিনে পূজা হয়, সেই জন্য আমার বোন এখানে প্রতি বছর পূজা দিতে আসে। আর গঙ্গা পূজা উপলক্ষে এখানে প্রতি বছর একটা বিরাট মেলার আয়োজন করা হয়। এই মেলাটি 2-3 দিন থাকে ও নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে। আপনাদের মেলার সময় আপনাদেরকে এই মেলার অনুষ্ঠানটি দেখাবো। আজ আমার মর্নিং ওয়াকের ভ্লগটি এতটুকুই। আপনাদের সঙ্গে নতুন কোনো ভ্লগে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।